আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যে সবজি, আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করছি। আমি আপনাদেরকে বলছিলাম যে এই বছর আমরাও আলহামদুলিল্লাহ সবজি চাষ করছি। তো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমরাও আজকে কি সবজি চাষ করছি। আমাদের এই সবজি বাগানে প্রথমত জায়গা স্বল্প, কিন্তু আমরা অনেক কিছু চাষ করছি। প্রথমত হচ্ছে আপনার কালা বেগুন, তারপর হচ্ছে পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। কয়েকদিন আগে আমি সবজি বাগান নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম। ওই ভিডিওর মধ্যে আপনারা অনেকেই খুব ভালো প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অনেকে ভালো রেসপন্স করেছেন। ওই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছে এবং অনেকে কমেন্টে আমাকে বলছেন যে সবজি বাগানে কি আছে এগুলো দেখানোর জন্য। যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে আমাদের জমি এবং এই জমির মধ্যে আমরা স্বল্প পরিসরে, সীমিত পরিসরে আলহামদুলিল্লাহ সবজি চাষ করছি। তো আমাদের এই সবজি বাগানে কি সবজি আমরা চাষ করছি আজকে আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো এই যে লম্বা যে জায়গাটা আছে, এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেই সবজিটা চাষ করছি সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক তো অনেকেই পছন্দ করেন, শাক হিসেবে অনেকেই খান, খুবই সুস্বাদু। তারপরে যদি আপনাদেরকে দেখাই শশা গাছ, এই নিচের দিক দিয়ে আমরা কিন্তু শশা গাছ লাগিয়েছি যাতে করে নিচের জায়গাটা খালি না থাকে। আবার উপরে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর লাউ গাছ লাগিয়েছি। ভালো একটা খবর হচ্ছে যে আমাদের এই লাউ গাছের মধ্যে অনেক বড় বড় লাউ অলরেডি হয়ে গেছে। প্রচুর লাউ আছে যেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, এখান থেকে নিয়ে কিন্তু আমরা লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, নিজের গাছের লাউ খেতে যেমন সুস্বাদু, দেখতেও খুব ভালো লাগে। হচ্ছে অথেন্টিক এবং ফুল ফ্রেশ, এগুলোতে কোনো ফরমালিন থাকে না, কোনো ধরনের কোনো মেডিসিন থাকে না, যার কারণে খেতেও খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে যখন স্বল্প পরিমাণে সীমিত পরিসরে কোনো কিছু চাষ করা হয় আর সেই গাছগুলোতে কোনো সবজি হয় বা কোনো ফল হয়, তখন এটার আনন্দ বাসায় প্রকাশ করার মতো না। ওইগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও চাষ করছি আমরা আলহামদুলিল্লাহ, বেগুনও চাষ করছি আমরা, এরপরে মরিচ গাছও চাষ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সীমিত পরিসরে, এই স্বল্প জায়গায় আমরা আলহামদুলিল্লাহ কয়েক ধরনের সবজি চাষ করছি। তার মধ্যে একটা হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে আপনার শশা, তারপর হচ্ছে লাউ, তারপর হচ্ছে বেগুন, তারপর হচ্ছে মরিচ। তো আমার কথা হচ্ছে কি, আপনার যদি স্বল্প জায়গাও থাকে তো এই স্বল্প জায়গায় আপনি এরকমভাবে বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষ করতে পারেন। চাষ করলে কি হবে, আমি আগেও বলছিলাম, নিজে আর্থিকভাবে লাভবান হবেন, আপনার পরিবার ফুল ফ্রেশ অথেন্টিক সবজি খেতে পারবে। এরপর দেশের অর্থনৈতিক যেই ক্রাইসিস আছে সেটা আপনি মোকাবেলা করতে পারবেন। দেশকে সমৃদ্ধ করার জন্য, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আপনি অবদান রাখতে পারবেন দেশের নাগরিক হিসাবে। আপনারা সবাই সবার সাধ্য মতো সবজি চাষ করুন, নিজে সবজি চাষ করুন, স্বাবলম্বী হন এবং পরিবারকে ফুল ফ্রেশ সবজি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম। ওই সময় আমাদের এই বাগানে অনেক প্রকারের শাক আমরা চাষ করেছিলাম। তো দেখুন, আমার ভাই এবং ভাতিজিয়ারা সবাই মিলে খুব সুন্দর করে শাক তুলতেছে আর কি আমাদের খাওয়ার জন্য। তো ওই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। এই যে দেখুন, অনেক ধরনের শাক ছিল, লাল শাক, তারপর মূলা শাক, অনেক ধরনের। তোমার সবজি চাষ কেমন হয়েছে? এগুলো হচ্ছে আলু, তারপর হচ্ছে আপনার শাক, এরপরে হচ্ছে কুমড়া গাছ। কুমড়া গাছগুলো খুবই সুন্দর লাগতেছে, কিছুদিনের মধ্যেই কিন্তু কুমড়া আসবে। তারপর দেখুন এই যে বেগুন, কালো বেগুন। এই শিম গাছগুলো দেখুন, এই যে শিমও গাছের মধ্যে ধরছে। লাউগুলা দেখুন অনেক সুন্দর। আমি যে বলছিলাম যে আপনাদেরকে যার যার সাধ্য মতো আপনারা চেষ্টা করুন যে সবজি চাষ করার জন্য। দেখুন, আমরা যে এখানে শুধু সবজি চাষ করছি এরকম না, জুয়েল এবং সুয়েল তারাও কিন্তু এবার সবজি চাষ করছে। সামান্য জায়গা, দেখেন বাড়ির পাশে একটু সামান্য জায়গা, চাইলে কিন্তু তারা এটাতে এমনি ফেলে রেখে দিতে পারতো, কারণ প্রতি বছর তারা ধান চাষ করে এটাতে। কিন্তু তারাও কিন্তু তাদের ফ্যামিলির জন্য, তারা খাওয়ার জন্যই কিন্তু এগুলো চাষ করে সামান্য। এই যে দেখুন, এখানে কিন্তু মিষ্টি আলু চাষ করছে, মিষ্টি আলুর গাছ এগুলো। তারপর মাঝখানে আবার দিয়ে দিচ্ছে যে সরিষা ফুলের গাছ আছে, সরিষা। আবার দেখেন ওই যে কত সুন্দর করে চারার মধ্যে আছে যে লাউ গাছ, এরপর এদিকে আছে সরিষা গাছ, বিভিন্ন ধরনের সবজি আর কি তারা চাষ করছে। তো আমি গতকালকেও একজন বড়
বক্তা মোস্তাক ফৈজি হুজুর, ওনার একটা বয়ান শুনছিলাম। উনি খুব সুন্দর করে বলছিলেন যে মসজিদের যারা ইমাম সাহেব আছে তারাও কিন্তু চাইলে এরকম ছোট ছোট পরিসরে, সীমিত পরিসরে সবজি চাষ করে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারে। শুধু ইমামতি করে সে যেন ক্ষান্ত না হয়, সেজন্য একটু উদ্যোগী হয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। আমিও বিশ্বাস করি যে আমি যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অচিরেই, খুব সম্ভাবনা আছে আমাদের স্বাবলম্বী হওয়ার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।